বিকাশ ভবনের গেট ভেঙে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকে পড়ে। আমি প্রথমেই কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, যেরকম তুমি বলছিলে যে প্রশাসনিক ভবন সেটার কার্যত দখল নিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। শুধু দখল নিয়েছেন না, প্রায় 12টার পর 3 ঘন্টা ধরে সেই চাকরিহারা শিক্ষকরা কার্যত দখল নিয়েছেন বিকাশ ভবন। 3 ঘন্টা 12টার পর তারা জড়ো হন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা বিকাশ ভবনের একদম ভেতরে। পিছনে যে গেট আছে, মেন গেট, আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেই গেটের বাইরেও কিছু আছে, কিন্তু কার্যত সবাই এখন ভেতরে ঢুকতে পারছেন। পুলিশি বাধাটা আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কোনো রকমে পুলিশ সেই গেট আটকে ধরে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু বারবার পুলিশের সেই বাধা টপকে ভেতরে ঢুকে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। তারা বারবার বলছেন তারা দুর্নীতি করে চাকরি পাননি, সুতরাং তাদের চাকরি ফেরত দিতে হবে, সসম্মানে চাকরি ফেরত দিতে হবে, সরকার তাদের বিষয়ে কী ভাবছে সেটা জানাতে হবে। কিন্তু তারা একাধিকবার যোগাযোগ করেও তারা পারেননি। আজকে তারা ডাক দিয়েছিলেন বিকাশ ভবনে ঘেরাও। এত বড় একটা প্রশাসনিক ভবন, রাজ্যের সরকারের একাধিক দপ্তর আছে, 50টার ওপর দপ্তর আছে, সেই তিনটে গেট, বড় গেট, সেই গেটে আজকে চাকরিহারা শিক্ষকরা একসঙ্গে জড়ো হন। সেই গেট ভেতরে ঢুকে, গেট ভেঙে কার্যত ভেতরে ঢুকে তারা কার্যত দখল নিয়ে নিয়েছেন। তুমি দখল নেওয়ার কথা বলছিলে, শুধু 3 ঘন্টা ধরে বিকাশ ভবনের ভেতরে এইভাবেই শিক্ষকরা বসে আছেন। এই ভেতরটা একদম শেষ পর্যন্ত এক গেট থেকে অন্য গেট তারা বসে আছেন। আপনারা যে আজকে কর্মসূচি নিয়েছেন, গেট ভেঙে ভেতরে ঢুকেছেন, কোনো মন্ত্রী তো নেই, মানে আপনাদের উদ্দেশ্য কি? আপনাদের সসম্মানে চাকরি ফিরে পাওয়া? আমাদের একটাই প্রধান উদ্দেশ্য, যারা যোগ্য তারা যেন সসম্মানে বিদ্যালয়ে ফিরে যেতে পারে, এটা হচ্ছে প্রধান দাবি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এতদিন ধরে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কোনো প্রকার কোনো সদর্থক ভূমিকা নেয়নি। কেন কি আমাদের সাথে আলোচনা করে রিভিউ পিটিশনে যাওয়ার কথা ছিল, তারা আলোচনা করেনি, তারা রিভিউ পিটিশনে চলে গেছে। এখন সামনে পরীক্ষার কথা হচ্ছে, কিন্তু উনি বলেছিলেন যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন আমাদের সাথে আলোচনা করে, যারা যোগ্য তাদের সাথে আলোচনা করে তবে যাবেন, কিন্তু কোনো প্রকার আলোচনা করা হয়নি। তিনি যত সময় না পর্যন্ত হস্তক্ষেপ করছে এবং যারা যোগ্য বিদ্যালয়ে ফিরে যেতে পারছে, আমাদের আন্দোলন কিন্তু চলবে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আপনারা এই যে গেট ভেঙে কার্যত ভেতরে ঢুকে পড়লেন, এটা কি বার্তা দিচ্ছেন? কারণ এটা তো বাইরে থেকেও হতো। আমরা এর মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে মাননীয় আমাদেরকে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একজন যোগ্যরা চাকরি হারাবে না, আমাদের রিপ্যানেলিংয়ের ব্যবস্থা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের কানে আসছে যে রি এক্সামিনেশনের নোটিফিকেশন হতে পারে। সামনেই সুপ্রিম কোর্টে ছুটি আসতে চলেছে, নতুন বিচারপতি এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো আশ্বস্ত হতে পারছি না। এবং আমরা চাই সরকার বা এসএসসির তরফ থেকে রিভিউ পিটিশন যাতে গৃহীত হয়, এবং সেখানে উনি কীভাবে করবেন সেটা উনি মিরর ইমেজ দিয়ে করবেন, ওএমআর এর নাকি আলাদা লিস্ট করে করবেন, সে বিষয়ে আমরা আগ্রহী না। আমরা একটাই জিনিস চাই, আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছি তাদের যে কোনো শর্তে রিপ্যানেলিং করে পুনর্বহাল করতে হবে, একই পদে একই বেতনে একই সম্মানের সাথে। আমরা কোনোভাবেই কোনো রি এক্সামিনেশন দেবো না, এবং রি এক্সামিনেশনের এই প্রস্তাবকে আমরা কোনোভাবেই যোগ্যরা মেনে নিচ্ছি না। এটাই আমাদের। অনেক রকম চাকরিহারা যারা শিক্ষক তাদের আন্দোলন দেখেছি, কিন্তু প্রশাসনিক ভবন কার্যত দখল করে ফেলা কার্যত নজিরবিহীন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রাজ্যের একটা অন্যতম প্রশাসনিক ভবন বিকাশ ভবন, হ্যাঁ, একাধিক দপ্তর আছে, সেই বিকাশ ভবনের সামনের গেট, সেই গেটের ভেতরে ঢুকতে পারেন না অনেকে, সেই গেটের ভেতরে ঢুকে কার্যত চাকরিহারা শিক্ষক। একেবারে কৃষ্ণেন্দু, যে গেটের ভেতরে সকলে ঢুকতে পারে না সেই গেট ভেঙে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ভেতরে ঢুকে পড়েছেন, কার্যত দখল নিয়েছেন বিকাশ ভবন চত্বরের।